বাড়ির মধ্যে একটু রেশারেশি ছিল, তো ওইটা নিয়ে রেশারেশির মধ্যে এক পর্যায়ে ছিল। পরে গতকালকে আপনার সামান্য একটু যে গেছে আপনার সন্ধ্যার পূর্বে আর কি, যে এক পক্ষ একটু উত্তপ্ত ছিল, কিন্তু দেখেছে তেমন একটা মারামারি হয় না। কিন্তু আজকে দেখা যাচ্ছে হচ্ছে ফর্সার বাড়ির রুখে হচ্ছে আজকে আপনার নবাব বাড়ির একদম মানে বাড়ির গাঠার মধ্যে বলা যায় আর কি, ওনারা এসে হচ্ছে আপনার রামদা বল্লভ এগুলো নিয়ে হচ্ছে আপনার আইসা ডাকাডাকি করতেছে। শেষ পর্যায়ে তো দেখা গেছে নিরুপায় হয়ে যে নবাব বাড়ির যে লোকেরা ছিল ওনাদের কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু ফর্সার বাড়ির বাপের লোকেরা হচ্ছে কি ওনারা একটা প্রস্তুতি নিয়ে আসছিল। ঠিক আছে, যেহেতু প্রস্তুতি ছিল না তো ওনারা ওনাদের বাড়িতে ছিল, আর ফর্সার বাপের বাড়ির লোকেরা হচ্ছে কি নবাব বাড়ির ঘাটার মধ্যে এসে তারা ডাকাডাকি করতো শেষ মুহূর্ত। তো একজন যদি এক পক্ষ যদি আরেক পক্ষের বাড়ির ঘাটার মধ্যে আসে তো তখন তার কিছু করা থাকে না, তখন দেখা যাচ্ছে যে নবাব বাড়ির লোকেরা বাধ্য হয়ে নামতে হয়েছে। দুই পক্ষের ভিতরে উত্তেজনা তৈরি হয়। আমরা তাৎক্ষণিক কিন্তু পুলিশ প্রেরণ করি। পুলিশ একটু ডিস্টেন্স 10-12 কিলো রাস্তায়, এখানে যাইতে যাইতে তাদের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, 5-6 জন এখানে আহত হয়। ঘটনাটা ভৈরবে প্রায় ঘটে থাকে, যে তুচ্ছ ঘটনা নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব, এটা তাদের পরস্পরা হয়ে আসছে, অনেক বছর ধরে এটা কালচার তৈরি আসছে। এই জন্য আমাদের যারা এখন শিক্ষার হার বাড়তেছে, মানুষের সচেতনতা বাড়তেছে, আইন সম্পর্কে ধারণা বাড়তেছে, এখানে আপনারা যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তাদেরও ভূমিকা আছে, তাদেরকে এই ব্যাপারে সচেতন করার, রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা আছে, আমাদের ভূমিকা আছে। আমরা সবাই মিলে যে এইরকম তুচ্ছ ঘটনা নিয়ে যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং পাশাপাশি যারা এটার সাথে জড়ায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি।